This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা ইয়েস এমডিএচ 2018 সালের 20 এপ্রিল গাছের নিচে পড়ে থাকা বোমা বল ভেবে তুলতে গিয়েছিল বসিরহাটের হারোয়ার পৌলমী। বিস্ফোরণে বাঁ হাত উড়ে যায়। তখন তার মাত্র 8 বছর বয়স। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন চলার সময় পৌলমী টিভি 9 বাংলাকে এই কথাটাই বলেছিল আর কোনোদিন কারো যেন এমন না হয়। কিন্তু এই বাংলায় তা বোধহয় হওয়ার নয়। সেদিন পৌলমী, আজ প্রাণটাই চলে গেল তামান্নার। বছর দশকের তামান্না খাতুনের শেষ হয়ে গেল একটা পরিবারের তামান্নাও। বিস্তারিত বলবো। উপনির্বাচনেও বোমা সন্ত্রাস হলো আজ। কালীগঞ্জে তৃণমূল প্রার্থীর জয়ের দিনই মোলান দিতে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হলো 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ সিপিএম এর সমর্থকদের। মনে হয় তৃণমূলকে ভোট দিইনি বলেই হামলা চালিয়েছে তৃণমূল। দোষীর শাস্তির দাবিতে বুক ফাটা কান্না নিহত স্কুল ছাত্রীর মায়ের। পার্টির পটকায় নিথর তামান্না। মা বলছেন, শুনুন। ওই মানুয়ার সাইবুল ওই কাল্লু শয়তানরা এইখানে তেড়ে আইছে। আমি দাদা জানি না, আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুইতে যাচ্ছি ওইখানে আম গাছের গোড়ায়। এখন শয়তানরা চলে আসছে, আমি তো জানি না। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস করে। আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে। আমার স্বামী সারা বছর বাইরে থাকে। ঈদের পরবে বাড়ি আছে। এই মুহূর্তে মহাদেব ঘটনাস্থলে রয়েছেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, মা বলছেন যে অবশ্যই সিপিএম করার জন্যই তারা টার্গেট ছিলেন অনেক দিন থেকে। তৃণমূল কংগ্রেস বলছে এই ঘটনার পেছনে আসলে বিজেপি। তুমি ঘটনাস্থলে রয়েছো, প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন, কি উঠে আসছে তথ্য মহাদেব? একদমই। আমি এখানকার এলাকার মানুষ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে অভিযোগটা একটা হচ্ছে যে 30 থেকে 40টা নাকি বোমাবাজি করা হয়েছে। বিজয় উৎসব চলছিল, বিজয় উৎসব থেকে সাধারণ এই এলাকার মানুষ জানছিলেন হয়তো বিজয় উৎসবে যেমন বাজি ফোটে সেই বাজির ঘটনা ঘটছে, কিন্তু বাজির মধ্যে থেকে শক্তিশালী সকেট বোমা, আর সেই শক্তিশালী সকেট বোমার কারণেই কিন্তু এই শিশুটির মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটে গেছে। কি হয়েছিল দাদা, আপনি তো দেখেছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আমি বাড়িতে শুয়েছিলাম, মাঠে থেকে এসে এবার আজান হয়ে গেল, নামাজ পড়বে বলে বাড়িতে তোলাচ্ছে। হ্যাঁ, বলছে অনেকক্ষণ আজান হয়ে গেছে, তোলাচ্ছে। দিয়ে আমি এই ক্যাচর মেচর হচ্ছে, বুঝেছেন, এইখানে আমাদের গলিতে। দিয়ে আমি বাইর হয়ে আসলাম, এমন সময় দেখছি একটা ছেলেকে মারছে, আমাদের একটা ছেলেকে মারছে। এবার সবাই মিলে ছেড়ে মেরে দিয়ে তাদের বল, ভাই ঝামেলা করিস নি, তোরা বাড়ি চলে যা। হ্যাঁ, ওই তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূল লোক, ওই গাওল, আনোয়ার, মানোয়ার, আদর, ওদের ছেলেপিলি সব, আর এই বাড়ির ছেলেপিলি। হ্যাঁ, ওরা জিতেছে। হ্যাঁ, বোম ফাটিয়ে এবার ওটাকে সকেট মেরে, হ্যাঁ, আমরা উল্লাস করবো, একটা আনন্দ করবো। ওটাকে আমাদের ভোট দেয় না, আমরা একটা আনন্দ করব। হ্যাঁ, ওটাকে মেরে গ্রাম থেকে করে দেবো, মার্ডার করে দেবো, এরকম ওদের হয়েছে। কত কেউ অনুমান এখন 50-60টা হবে, 40-50টা বলছে কেউ। সে চড়বড় করে এই তো 15-16টা বাড়িতে একদম পুরো এই গলিতে যত বাড়ি আছে সব বাড়িতেই মেরিতে ধরেন। এক একটা বাড়িতে 4টে 5টা 6টা 7টা 8টা করে ফেলেছে, এরকম বাড়িতে ঘরের ভেতর পর্যন্ত ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো এই এলাকার লোক তাদেরকে ভোট দেয় না, তারা একটা অন্য পার্টি করে, সিপিএম পার্টি করে। হ্যাঁ, এই জন্যই তারা ওরকম একটা এলাকায়। এবার আমি তো আটকাচ্ছি, যখন আমাকে বোম মারে আমি তো তখন জানের ভয়ে আমাকে বোম মেরেছে। এইখানে পাশে এক হাত আগা পেঁচু বোম,
সেখান থেকে আমি দৌড়তে দৌড়তে রাস্তা দিয়ে দৌড়তে একবারে হেন্দুপাড়ায়, এই পাশে হেন্দুপাড়ায় পালিয়ে গেলাম, বুঝেছেন? এইভাবে যখন ঘটনাটা ঘটেছে ছিলেন, দেখেছেন, শুনলেন? না, আমি একটু কাজে গেলাম, ছিলাম। এই যে ঘটনাটা একটা নির্বাচনে যদি জয়লাভের পর, উল্লাসের পর যদি এরকম একটা প্রাণ চলে যায়, কি বলবেন? সে তো বটেই, এটা খারাপ লাগবে দেখতে, শুনতে খারাপ। একটা প্রাণ চলে যাবে একটা নির্বাচন থেকে, তাই তো যাইছে, প্রাণ চলে যাবে। পান তো যাচ্ছে, তার জন্য তো পানটা যাচ্ছে, ওই তো জিতেছে বলে তো পানটা যাচ্ছে। একদমই বুঝতে পারছো এলাকার মানুষ যেটা বলছেন, যে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা একাধিক বোমা ছোড়া হয়েছে, সেই সময় এলাকা ধোঁয়া হয়ে যায়, কেউ বা প্রাণ বাঁচাতে অন্যত্র পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ওই ছোটো শিশুটি যার মৃত্যু ঘটে গেল, সে তো পালাতে পারেনি, মায়ের সাথে স্নান করতে যাচ্ছিল, সে ভাবতেও পারেনি যে তার ঘাড়ে এসে বোমাটি পড়তে পারে। আর তার ঘাড়ে এই শক্তিশালী বোমা পড়াতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওখানে। তারপর পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করে নিয়ে যখন যায় তখনই কিন্তু জানা যায় যে এখানেই তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। অর্থাৎ এই উপনির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ের মুখে তখনই চলছে এরকম হামলা, যাকে কেন্দ্র করে তুমি বুঝতেই পারছো। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ মহাদেব। এই তামান্না, পেট আমার জ্বলছে কেন, দেখ তোরে জ্বলছে কেন। ও তামান্না, পড়ি আমার কি ওই পড়ি আছে, মনে হয় ওদেরকে ভোট দেয়নি তাই তো করিয়েছে, মমতাকে ভোট দেয়নি বলি গো। ও গো শয়তান গো, আমি তো ভোট উদাকে দেইনি। আমরা ও দল তো আমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। আমার ছেলে নাই, পেলে নাই, আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ, যেন তো পুরা কোথাকে ওকে যেন আমার সামনে পুড়িয়ে আমাকে দেখায়, দা তোকে মেরে চালো, তোর এতটুকু ছেলেকে মেরে চালো, তাকেই বিয়ে দিলে তাকে যেন মেরে দেয়। ওখানে 7 জন ছিল, ভয় করে ওদের নাম শুনলে, আনোয়ারের গাওয়ালের মানুয়ারের নাম শুনলে আমার মেয়ে ভয় করে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, দেখো, 5 কথার শুরুতে কবির সুমনের একটা গান শোনাচ্ছিলাম আমরা, বাহবা সাবাস বড়দের দল এই তো চাই, ছোটরা খেলবে আসুন আমরা বোমা বানাই। বড়রা মানে রাজনৈতিক নেতাদের জন্য আর কত প্রাণ যাবে বলতো, আর কটা প্রাণ গেলে হুঁশ ফিরবে। ইনফ্যাক্ট 2026-এর আগে এটা একটা মহড়া বলছিল সকলে মিলে। উপনির্বাচন যার খুব বেশি বদল হয় না, রাজ্যের শাসক দল তারাই জিতবে, সেটা সবাই জানতো, প্রত্যাশিত ছিল। সেখানেও বিজয় মিছিলে বোমা, সকেট বোমা, মানে দলের নিচু তলার উপর মহলের কোনো নিয়ন্ত্রণ নেই। দেখো, পুরোটাই এখনো পর্যন্ত অভিযোগ এবং তদন্ত সাপেক্ষ। তবে এই যে তুমি জয়ের কথা বলছিলে, জয়ের যেমন একটা মহড়া হয়, হয়তো এদের কাছে প্রাণ নেওয়ারও একটা মহড়া হয়। 26-এ কি হতে চলেছে এটা হয়তো তার একটা সংকেত। সবথেকে বড় কথা, এই যে বাচ্চা মেয়েটি মারা গেছে, 9-10 বছর বয়স, তার নাম তামান্না। একটু তামান্না নামটার কথা যদি আমরা ভাবি, তামান্না মানে হচ্ছে আকাঙ্ক্ষা, বাসনা, ওই স্বপ্ন, ক্লোজ টু স্বপ্ন, মানে আমার মনের স্বাদ, ইচ্ছে। এই তামান্না চলে যাওয়ার পর এই পরিবারের স্বাদ কিন্তু শেষ হয়ে গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে প্রথম একটা ঘটনা ঘটলো এমন তো নয়, কিন্তু দেখো সবথেকে ইন্টারেস্টিং এর পলিটিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সেটা হচ্ছে, এটা আমি অন্তত মানতে নারাজ যে খুব উল্লাসের ইয়েতে কতগুলো ফালতু লোক ঢুকে গিয়ে বোমা ছুড়ে দিয়েছে, মারা গেছে, না, এটা এক ধরনের টার্গেট কিলিং বলতে হবে। তার কারণ সেখান থেকে যে মত উঠে আসছে, সেখান তার বাবা পরিযায়ী শ্রমিক, বাইরে থাকেন। তুমি ভাবো, বাবা ভিন রাজ্যে, ওইটুকু পুচকি মেয়ের বাবা মৃত্যু সংবাদ শুনবে এরকম একটা ভোটে। দ্বিতীয় কথা, এত সংখ্যালঘু প্রেমের কথা বলা হয়, যে বাড়িতেই হামলাটা হয়েছে সেটা সংখ্যালঘু পাড়া, যে মেয়েটি মারা গেছে সেও সংখ্যালঘু সম্প্রদায়ের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের স্ট্যাম্প গায়ে কি লাগানো আছে সেটা দেখে সংখ্যালঘু প্রেমে তারতম্য হবে? এক, এডিটোরিয়াল প্রশ্ন তুলছি। 2, সেটা হচ্ছে, দেখো, যখন এই ঘটনাটা, আমি মার্জিনটা একবার বলি, 49,143, একটা পাতি উপনির্বাচন যার কোনো গুরুত্ব নেই, আর 10 মাস পর আবার ভোট, হারলাম জিতলাম, যদি তৃণমূল এখানে হেরেও যেত তাতেও তৃণমূলের কিচ্ছু এসে যেত না। হ্যাঁ, দুটো লোক হয়তো বলতো, মিডিয়া বলতো হয়তো তৃণমূল হেরে গেল, বিজেপি একটু চেঁচামেচি করতো, কিন্তু প্রশ্নটা হচ্ছে 49,143 মার্জিন, অর্থাৎ বিরাট মার্জিনে জয়। উপনির্বাচনের জয়, তৃণমূল যেটা বিধানসভায় জিতেছিল সেই মার্জিনকে ছাপিয়ে গেছে।
এটাই তো তাদের কাছে বিরাট আনন্দের ব্যাপার হওয়া উচিত যে তারা বিজেপিকে আবার হারাতে পারলো এবং বাম কংগ্রেস জোট বেঁধেই 28,000 মতো পেয়েছে। হয়তো সেইটা ওদের কাছে একটা থ্রেট হয়ে গিয়েছিল, কারণ মাঝে মাঝে টক্করটা 2 আর 3-এর মধ্যে বিজেপি আর বাম কংগ্রেস জোটের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছিল। ফলে একদিকে যদি হিন্দু ভোটের কনসলিডেশন হয়ে যায় আর যদি মুসলিম ট্র্যাডিশনাল ভোট যদি ফিরে যায় আবার কংগ্রেস আর বামের দিকে, এই আশঙ্কাটা যারা বোম মেরেছে তাদের মাথায় হয়তো ছিল। বেশ। 2, তৃতীয় কথা হচ্ছে দেখো আরেকটা বিষয়, যিনি জিতলেন তিনি একজন উচ্চশিক্ষিতা ভদ্রমহিলা। তিনি যে দলের হয়ে জিতলেন তিনি একজন উচ্চশিক্ষিতা ভদ্রমহিলা। তিনি একটি বেসরকারি অত্যন্ত নামী সংস্থায়, নাম করতে পারবো না আইনের খাতিরে, তিনি সেখানে চাকরি করেন বলে আমি যতদূর জানি। ঠিক আছে, তিনি জেলা পরিষদের সম্ভবত সদস্য। তিনি তার প্রথম অভিজ্ঞতাটা দেখো, তার বাবা মৃত্যুর পর তিনি ভোটে জিতলেন, কোথায় তিনি আনন্দ করবেন তাকে কিন্তু এই এক ধরনের এই বদদুয়াটা ক্যারি করে বেড়াতে হবে। একদম রাজা আমি আসবো যখন শাসক দলের দিকে, রাজ্যের শাসক দলের দিকেই আঙুলটা উঠছে, তখন তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে দুষ্কৃতি, আর দুষ্কৃতিটা কাদের ছিল, বিজেপির ছিল নাকি? কুণাল ঘোষের বক্তব্য শুনুন। বিরোধীরা মানুষের আস্থা পায়নি, ভরসা পায়নি, সংগঠন নেই, তারা গোহারা হেরেছে। কংগ্রেস, সিপিএম, বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, জনসমর্থনের অভাব, সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে। বিরোধীদের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিরোধীদের নির্বাচনী পরাজয়, সেইটা বিরোধীরা মুখটা ঢাকার চেষ্টা করছেন। এই দিয়ে মুখ ঢাকা যায় না। কুণাল ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে কালীগঞ্জের স্থানীয় মানুষজন, এই প্রত্যক্ষদর্শী আজকে ঘটনা, তারা কি বলছেন শুনুন। বিজেপিরা করেছে আক্রমণ, ওটা ফালতু কথা, ওটা ফালতু কথা, ওটা বিজেপি তো নেই। না কোন বিজেপি নাই, টিএমসি করেছে ওখানে, ওদের বাড়ি ওখানে, এই তো সামনে বাড়ি ওদের। বিজেপি নেই এখানে, বিজেপি এটা তৃণমূল টিএমসি লোক, দেবব্রত মুখার্জির নেতৃত্ব লোক। মুলান্দি গ্রামে কোনো বিজেপি নেই, বিজেপি নেই। মুলান্দি গ্রামে টিএমসি, বামফ্রন্ট, সে টিএমসি করে, যারা মেরেছে তার বড় ভাই। আর দুর্নীতি হয়, তার নাম হচ্ছে গাওল শেখ। গাওলের দুর্নীতিতে, গাওলের মদতে এই কাজটা হয়। আর যে গ্রেপ্তার হয়েছে এ গাওলের ভাই আদর, এই মানে এই প্রথম হুকুম দেয়, তারপর গাওল ছাদে থেকে জাঁকার মারে, দিন বই তেড়ি ধর, হ্যাঁ তেড়ি ধর, একজনকে ছাড়া হবে না। এইরকম গাওল মদতে, গাওল প্রায় মানুষকে গাওল এই ভাগ করে মারে। না বিজেপি কোনো ব্যাপার নেই, বিজেপি নেই। গ্রামটাকে যাচাই করে দেখতে পারেন আপনি, দেখেন মানে বিজেপি ভোটই নেই, এজেন্টই বসে না এখানে, এখানে তৃণমূল আর সিপিএম। আবারও রাজার কাছে চলে যাই। রাজা দেখো, যখন তৃণমূল কংগ্রেস বলছে যে এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে, তখন এলাকার মানুষ একদম খারিজ করে দিয়েছে যে না, কোথাও এখানে বিজেপি নেই। যাদের নামগুলো সামনে আসছে তারা আসলে শাসক দল ঘনিষ্ঠই। আমার তোমার কাছে প্রশ্ন, বকটুইয়ের ঘটনার পর সুপ্রিমো নিজে বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এই রাজ্যে এত বোমা, যা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে সেগুলো একেবারে তল্লাশি করে দেখতে হবে, পুলিশকে খুঁজে বার করতে হবে। তারপর অনেকগুলো ঘটনা ঘটেছে, তারপরেও আমরা দেখেছি যে কোথাও এই বোমাবাজি, যেরকম উত্তর 24 পরগনায় ব্যারাকপুর থেকে ভাটপাড়া, একের পর এক ঘটনাগুলো ঘটে যায়, কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। যদি এটাই উপনির্বাচনের একটা ছবি হয় তাহলে 2026-এ কি হবে রাজা? দেখো মঞ্জিরা, একটা খুব সিম্পল কথা, যে ভোটটা আপনি 50,000 ভোটে জিতছেন, শাসক পক্ষের কথা যদি হয় 50,000, প্রায় 49,183 বা সামথিং এইরকম, আর কি বাকি রেখেছেন সেখানে? পুরো জয় হি জয়, সবুজ আবির, সেটাই তো ইটসেলফ একটা উল্লাস। তাহলে এটা কি উল্লাসের মিছিল হলো না সন্ত্রাসের মিছিল হলো? এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভারত পাক যুদ্ধের একটা রেফারেন্স আমি টানি। প্রধানমন্ত্রী বলেছিলেন ট্রেড অ্যান্ড টক ক্যানট গো সাইমালটেনিয়াসলি। রক্তের স্রোত আর একই সঙ্গে আলোচনা, দুটো একসঙ্গে চলতে পারে না। এক্ষেত্রে আমার কিন্তু একটা কথা খুব প্রণিধানযোগ্য বলে মনে হচ্ছে। কেউ যদি মনে হয় আমি উদ্ধত, তাহলে আমাকে মার্জনা করবেন। কন্যাশ্রী আর কন্যা নিধন একসঙ্গে চলতে পারে না। এইভাবে একটা খুব অত্যন্ত সামান্য ভোটে একটা 10 বছরের পরিযায়ী শ্রমিকের সংখ্যালঘু পরিবারের মেয়ে মারা যাবে, আর সেই রাজ্যই লাফালাফি করবে কন্যাশ্রী নিয়ে। এই দুটো বড্ড বেমানান। কন্যাশ্রী ইজ গুড, কিন্তু এটা তার থেকে অনেক অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি খারাপ। এই দুটো একসঙ্গে চলতে পারে না। কন্যাশ্রী কাদের জন্য? তাদের বাঁচান। ঠিক মঞ্জিরা,
একদম রাজা, একদমই রাজা। আমরা এই প্রশ্নটা তুললাম, আবারও TV9 বাংলা তুললো এবং ইতিমধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে। আমরা একের পর এক শোনাবো প্রত্যেকের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের 73%, 74% হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে, আগামী 26 নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করে। তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে, মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। কালীগঞ্জের ঘটনা আরো একবার স্পষ্ট করে দিল যে জিতের মধ্য দিয়ে, জয় পাওয়ার মধ্য দিয়ে আসলে কিরকম ভাবে বিভৎসতা তৈরি করেছে তৃণমূল। বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল। কে করেছিলেন? কে করেছিলেন? পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর সংগঠিতভাবে বোমা জোগাড় করে মানুষের উপর আক্রমণ। এবং এটা নির্বাচনের জয় না, এটা বৃহৎসতার জয়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।